হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার চলে এসেছি আমাদের সবার প্রিয় মনোজিৎদার বাগানে। আর আজ থেকে 1.5 মাস আগে এই বাগান ভিজিট করেছিলাম, আর তখন মনোজিৎদা সমস্ত ডালপালা কিন্তু কেটে ফেলেছিল। আর আজকে কিন্তু বাগানে আলাদাই রূপ তোমরা দেখতে পাচ্ছ, আর প্রতিটা গাছে ফুলে ভরে গেছে, আর গাছের রূপ কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। 1.5 মাসে মনোজিৎদা কী কামাল ধামাল করেছে আজকে ভিডিওতে সব কিছু থাকছে। আর এই রকম ফুল কিন্তু খুব সহজে তোমরা তোমাদের বাগানে করতে পারো, যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। মনোজিৎদা স্পেশাল টেকনিক সব কিছু বলে দিয়েছিল। তো আজকে কিন্তু এই ফুল ফোটার পরের গল্প কিন্তু থাকছে তোমাদের জন্য। তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যায়। তো আজ থেকে ঠিক 1.5 মাস আগে এই বাগানে এসেছিলাম, আর তখন বাগানের কি কন্ডিশন দেখিয়েছিলাম সেটা আশা করছি তোমাদের মনে আছে। আর সেই সময় গাছের কাটিং পর্ব চলছিল, কিভাবে গাছ কাটতে হবে সেটা যেরকম তোমাদের বলেছিলাম, গাছে কি খাবার দিতে হবে সেটাও কিন্তু মনোজিৎদা তোমাদের হাতে ধরে বলে দিয়েছিল যে কীভাবে কাটতে হবে, কি খাবার দিতে হবে না দিতে হবে সব কিছু। আজকে ঠিক 1.5 মাস পর আমি ফেরত এসেছি মনোজিৎদার বাগানে। শুধু মনোজিৎ না, জেঠিমারও বাগান। তো সেই বাগানে আজকে রূপ দেখো, আলাদা রকমেরই রূপ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, পুরো গাছে ফুলে ভর্তি। কিন্তু মনোজিৎদা যেটা বলছিল যে অনির্বাণ আর কিছুদিন পর আসলে হয়তো এর 5 গুণ বেশি ফুল তুমি দেখতে পেতে। হ্যাঁ, একদম ঠিক, নিশ্চয়ই তখনও আরেকবার আসার চেষ্টা করবো। কিন্তু আজকে যখন এসছি তখন এইটা কেন ছাড়বো, এইটাও কিন্তু তোমাদের সামনে তুলে আমি ধরবো। দেখো প্রতিটা গাছে ফুল, তার সাথে মৌমাছি ইকুয়ালি কিন্তু খেলা করছে। ঠিক আছে, তো যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাসছে, তার কাছে চলে যাচ্ছি। তো মনোজিৎদা, 1.5 মাস আগের গাছ আর এখন গাছে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, অনেকটা বদলে গেছে। আর ঠান্ডাটাও এবছর আশা করছি স্টে করবে। ঠান্ডাটা যত ভালো থাকবে গাছ তত ভালো থাকবে, গোলাপ গাছ। দেখা যাক এবছর কত ফুল দেখাতে পারি। এই সবে শুরু হয়েছে, দিন 10 পরে পাতা কম ফুল বেশি থাকবে। হ্যাঁ একদম, আমি লাস্ট ইয়ার যখন এসেছিলাম সম্ভবত ওটা ফেব্রুয়ারি মাস বা তার একটু আগে হবে, ভয়ঙ্কর ফুল আমি দেখে চমকে গেছিলাম, তোমাদেরও দেখিয়েছিলাম। এবছর জানুয়ারি সেকেন্ড উইকে হবে না, ডিসেম্বরের লাস্ট উইকেই এত ফুল ফুটবে। এখানে অন্তত 2020 আছে, যেগুলো ম্যাচিওর করতে এখনও 15 দিন সময় লাগে। তাহলে বুঝতেই পারছো কীরকম, মানে একসাথে যদি 1000 ফুলও ফোটে তাহলে এই বাগানের কীরকম রূপ হবে সেটা মানে জাস্ট চিন্তা করতে পারছি না। আর একটা কথা তোমরা জানো, আমি বহুবার বলেছি যে গোলাপ গাছের প্রতি আমার একটুখানি মানে ভালো লাগে, কিন্তু একটু কষ্ট হয়, কারণ গোলাপ গাছ আমি একদম করতে পারি না। কিন্তু মনোজিৎদা যেই প্রসেসে গোলাপ করে, তোমরা জানো মনোজিৎদা সারা বছর কোন গাছের সাথে পড়ে থাকে। কিন্তু এই শীত আসার আগে মনোজিৎদার এই যে গাছের যে পরিবর্তন, গোলাপের প্রতি যে প্রেম, যেই পুরনো প্রেম যে জেগে ওঠে, সেটা কিন্তু আলাদা লেভেলে। তা মনোজিৎদা, আমার গোলাপ গাছে সবথেকে যেটা ভালো লাগছে, ফুলের থেকে মনে হচ্ছে আমার বেশি ভালো সেটা হচ্ছে পাতা। মানে পাতায় কি করেছো বলো তো, মানে তেল চকচকে ভালো থাকে। পাতাকে রোজ এভাবে যদি একটু স্পর্শ দেওয়া যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ভালোবাসা দেওয়া যায়, ভালোবাসা। তো তোমরা দেখো মানে পাতার মানে গ্লেজটা জাস্ট লক্ষ্য করো, মানে চকচক করছে। মানে প্রতিটা এক্সিবিশন আমি যেগুলোতে যাই, যেগুলো কভার করি, সেখানে কিন্তু ইকুয়ালি পাতা এরকম বা এর থেকে একটু নিম্নমানের পাতা আমি দেখেছি। হয়তো ফুল প্রচুর থাকে, কিন্তু পাতা কিন্তু এই কোয়ালিটির আমি খুব কম গাছে দেখতে পাই। তো মনে হচ্ছে এর জন্য কি আলাদা কিছু করতে হয় এত সুন্দর পাতা পেতে গেলে? না, আমি মনে করি না তেমন কিছু। গোলাপ গাছের ট্রিটমেন্ট আমি যখন শুধু গোলাপ করতাম তখনও যেভাবে করেছি, এখন একই জিনিস করি। একটু সন্ধ্যের পরে গোলাপ গাছের ট্রিটমেন্টটা করতে হয়, দিনের আলোতে কম। সেটা হচ্ছে যে কোনো গাছের ক্ষেত্রেই পোকারা পাতার তলায় লুকিয়ে থাকে, তো সন্ধ্যের পর পাতার বাইরে আসে, তখনই তাদেরকে যদি পাতা থেকে দূরে রাখা যায়। মেনলি ঠান্ডা জল সন্ধ্যের পর স্প্রে করি পাতার তলাতে, যাতে পোকারা না থাকতে পারে। আর চেষ্টা করি যত কম ইনসেকটিসাইড এখানে ব্যবহার করা যায়। তথাপি ওই তোমাকে তো গত বছরের ভিডিওতে বলেছি আমি এখানে একটাই ইনসেকটিসাইড ইউজ করি এই সিজনে। হ্যাঁ একদম, ফলে পাতাতে কিছু ভিটামিন ইউজ করি, এখানে কিছু তোমার আলাদা করে বলতে গেলে তোমার সুপার সোনাটা জাতীয় যে ইয়েগুলো আছে সেগুলো ইউজ করা হয় এখানে। ফাঙ্গিসাইড
ফাঙ্গিসাইড এই সিজনে এখনো দিইনি, ডাল আচ্ছা। কাটার পরে দিয়েছিলাম, তার মানে হ্যাঁ। 1.5 মাসে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার হয়নি এখানে। এর মধ্যে 2বার ইনসেকটিসাইড ব্যবহার হয়েছে। আর খাবার দাবার যেমন চলছে, মেনলি খাবার এবং ভিটামিনের ওপরেই কিন্তু এই শীতের গাছের গ্রোথ। আচ্ছা, এখন কি খাওয়া দাওয়া চলছে? এত কুড়ি এসে গেছে। আজকে সকালেও ভিটামিন দেওয়া হয়েছে, আচ্ছা। সপ্তাহে 2 দিন করে ভিটামিন খাওয়াচ্ছি। ভিটামিন কি খাও? ভিটামিন তো সবাই জানে, মানে অ্যাগ্রোমিন গোল্ড আছে, আমি যদিও অ্যাগ্রোমিন গোল্ডটা ব্যবহার করি না, আমি এখানে B1টা ইউজ করি। আচ্ছা, দেখো ভিটামিন B1 মানে কে বলবে এই মানুষটাকে আমরা কীরকমভাবে সারা বছর দেখি, অর্কিড নিয়ে প্রচুর কথা আর একদম প্রচুর জ্ঞান আমাদের সারা বছর দেয়, কিন্তু সেই মানুষটা এই রকম গোলাপ মানে করেছে আর বছরের পর বছর এইভাবে গোলাপ ফুটিয়ে আসে, এটা কিন্তু মনে হয় আশেপাশের লোকও খুব কমই জানে। ঠিক আছে, সবাই কিন্তু জানে মনোজিদা গোলাপ মানে অর্কিড নিয়েই পড়ে থাকে। এবারে টার্গেটটা অন্য করেছি, গত বছর বড় ফুল দেখিয়েছিলাম, গাছ যেহেতু বড় হয়ে গেছিল, এবছর যখন কাটিং করেছিলাম যাদেরকে দেখিয়েছিলাম বা তোমার ভিডিওতে দেখিয়েছিলাম, আমি কিন্তু একেবারে গোড়া থেকে কাটিনি, কিছুটা রেখেছিলাম। এবছর আমার টার্গেটই হচ্ছে গাছে ছোট ফুল হবে কিন্তু অনেক হবে, বেশি ফুল দেখাবো। তো বেশি ফুল এখনো হয়নি, এখানে যা কুড়ি হয়ে আছে, এবছর সেইটা ম্যাচিওর করে তোমাকে ফুল দেখাতে গেলে বা ফুল দেখাতে গেলে আরো 15-20 দিন সময় লাগবে। বাহ, দেখো প্রচুর ফুল এখানে আছে, দেখতেই পাচ্ছ, মানে প্রতিটা গাছে ফুল। তো মনোজিদা আমাকে কয়েকটা ফুলের একটু নাম বলো, অনেক বন্ধুরা জিজ্ঞেস করে যে কোনটা কি ফুল, এইটা কি নাম? এইটা যেমন ডবল ডিলাইট। আচ্ছা, ডবল ডিলাইট যখন ফুল ফোটে, এটা খুব সুন্দর গন্ধের একটি ফুল এবং হেভি ফ্লাওয়ারিং ভ্যারাইটি। যারা সারা বছর ফুল চান এতে পাবেন। এটা কিন্তু কালার চেঞ্জ করে, যখন শুরুতে ফুলটা থাকে তখন আরো সাদা থাকে, রোদ উঠলেই এর পেটালসগুলোতে কালার আসে এবং কালারটা পার্মানেন্ট হয়ে গিয়ে আলটিমেট ফুলটা এই রকম দেখতে হয়। এটা যদি তুমি আজকে সকালের ভিডিওতে নিতে, তাহলে এইগুলো কিন্তু এই লালটা এতটা স্প্রেড করতো না, শুধু ডগাতে একটুখানি থাকতো, রোদ উঠে গেলেই আস্তে আস্তে কালারটা চলে আসে। দেখো, আর এই গন্ধ কিন্তু আমি 1 ফুট দূর থেকে পাচ্ছি, এতটাই সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর যারা দেশি গোলাপ পছন্দ করেন তাদের জন্য বলবো এই জায়গাগুলোতে একদম দেশি গোলাপ, যারা এগুলো সব দেশি, হ্যাঁ, রোজ ওয়াটার হয় যে আমরা দেখেছি, মেনলি এই দেশি গোলাপগুলো থেকে কিন্তু আমরা রোজ ওয়াটার হতে দেখি। দেখো পুরো কিন্তু একদিনের বেশি থাকে না, এখানে যা ফুল ফোটে আজকে ফোটে কালকে ঝরে যায়। আচ্ছা, কিন্তু এখানে যা আছে, আমার কাছে 4টে কালার আছে, একটাই রেড আছে, একটা পিঙ্ক আছে, একটা পিঙ্ক হোয়াইট আছে, এটা খুব সুন্দর ব্লুম করে, সুন্দর প্রচুর হয়, আর একটা পিওর হোয়াইট আছে। আচ্ছা, এটা পিওর হোয়াইট, এগুলো সবই কিন্তু দেশি। আচ্ছা, আর হাইব্রিড প্রজাতির মিনিয়েচার, এটা ফেমব্রাইন। আগের দিন আমি তোমাকে কোনো একটা জায়গাতে এটা দেখিয়েছিলাম, ফেমব্রাইন। দেখো কেমন একসাথে সামনের সপ্তাহে ফুল ফুটে যাবে, একদম বোতামের মতো ফুল ফোটে, পিঙ্ক এটা রেড। ঠিক আছে, এই হচ্ছে মিনিয়েচার। এই গ্যালারিটা হচ্ছে আমার টোটালটাই মিনিয়েচারের গ্যালারি। মনোজিৎদা কিন্তু অর্কিড না সব জায়গাতে এই যে অর্গানাইজ করে রাখার ব্যাপারটা কিন্তু সব জায়গায়, ঠিক আছে। এইখানে একটা ফুল দেখছি দারুণ লাগছে আমার দেখতে, এইটা কি ভ্যারাইটি মনোজিৎদা? এইটা ট্যাগটা হারিয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে বিবেকানন্দ। আচ্ছা, অপূর্ব দেখতে। তো মনোজিৎদার এগুলো অনেক বহু বছরের কালেকশন, এগুলো এমন না যে নতুন। আর ঠিক আছে, পুরোনো গাছ দিয়েছি, নতুন গাছ এই বছর কি এসছে? নতুন গাছ খুব বেশি আসেনি, 2টো নতুন গাছ এনেছি, জায়গা খালি হয়েছে, গ্যালারি ভরাতে হবে। সেই নতুন গাছও দেখো তুমি, আর নতুন বলে মনে হবে না। না, এটা তো মনে হচ্ছে তো একদম পুরো ম্যাচিওর চেঞ্জ হয়েছে। এর দেখো কুঁড়ি এসেছে। এই কত দিনের গাছ এগুলো? এগুলো 1.5 মাস আগে লাগানো। হ্যাঁ, সর্বনা 1.5 মাসে গাছে গ্রোথ দেখো কি। আর মনোজিদা কি পরিচর্যা করে লাস্ট ভিডিওটা অবশ্যই চেক আউট করো, ওখানে কিন্তু মনোজিদা কি স্প্রে করে না করে ইচ অ্যান্ড এভরিথিং ওখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, কোনো লুকানোর কোনো ব্যাপার না, ওইটা একটু পুরোনো ভিডিওটা দেখতে হবে। দেখো তো মনোজিদা, এখন এই গাছে কি আর স্পেশাল ট্রিটমেন্ট চলবে? এখন যেহেতু কুঁড়ি এসে গেছে, এখন আমি মনে করি, মানে দেখো এখানে আবারও বলছি, আগের ভিডিওগুলোতে বলেছি, এটা কিন্তু নানা রকম মতাদর্শে লোকে গোলাপ গাছ করেন। তো আমি আমার ট্রিটমেন্টের কথাটা বলবো, এখানে ভুল ত্রুটি কেউ ধরবেন না। আমি যেভাবে সফল হয়েছি আমি সেই কথাটাই বলবো। একদম তোমারটাই তুমি বলো। গার্ডেন গ্রোয়ার অনেকে আছেন, তারা কিন্তু প্লিজ এটা নিয়ে কোনো রকম কিছু মনে করবেন না। আমি যে মেনলি গাছে কুঁড়ি এসে যাওয়ার পরে আমি লিকুইড খাবার গোড়াতে 15 দিনে একবারই দেওয়া হয়, যেটা খোল এবং খোলের সাথে অন্যান্য যে
রেশিওতে ডিএপি বা অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়, কিন্তু মেনলি আমি স্প্রে করে খাবার দেওয়াটা পছন্দ করি। তাতে হয় কি ফুলের স্বাস্থ্য ভালো থাকে এবং একই সঙ্গে পাতা কিন্তু খুব সুন্দর থাকে। একটা ভালো গাছ শুধু ভালো ফুলে প্রমাণ হয় না, সে গাছটার গড়ন এবং সেখানে কিন্তু তার পাতাটাও খুব ইম্পর্টেন্ট। আর মনোজিৎ একটা কথা বললো না যে কেউ কিছু মনে করবে না আমি এইভাবে করি, আমার একটাই বক্তব্য আছে এখানে। আমার গাছ সুন্দর হচ্ছে, গাছ ফুল হচ্ছে, গাছ ফুলে ভরে থাকছে, তার জন্য আমি যেটা করবো সেটাই আমার টেকনিক। এখানে কারো কিছু মনে করার কিছু নেই। কেউ মানে লাখ লাখ টাকার খাবার দিয়ে এরকম ফুল করতে পারে, আর কেউ সামান্য সর্ষের খোলে জল দিয়েও কিন্তু এরকম ফুল করতে পারে। সব কিছুই তার ট্যালেন্ট। আর আরেকজনের ট্যালেন্ট এইখানে দেখতে পাচ্ছি। লাস্টবার যখন দেখেছিলাম তখন কিন্তু চারা দেখে গেছিলাম, বসিয়েছিল জেঠিমা, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি নিয়ে আজকাল অনেক কিছু আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায়, কিন্তু একদম মানে নির্ঝঞ্ঝাট এই গাছগুলো হয়েছে। গাছের সাইজ দেখো, আর ফুলকপিগুলো যখন ফোটে যখন বড় হবে তখন ডেফিনেটলি যদি আসি আমি আরও একবার তোমাদের দেখো, সবে দেখো ফুলগুলো জাস্ট ধরছে। দেখো সব জেঠিমার এগুলো ক্ষেত জেঠিমা বানিয়েছে। এইদিকে বিভিন্ন শাক আছে, এখানে ধনে পাতা আছে, ঠিক আছে, দারুণ। এখানে বেগুন আছে, হ্যাঁ বেগুন গাছগুলো সুন্দর হচ্ছে, কিন্তু বেগুন ধরে গেছে, বেগুনগুলো ধরে গেছে। জেঠিমা বসিয়েছিল আমাকে দেখিয়েছিল, হ্যাঁ দেখতেই পাচ্ছি, দারুণ আর টোটালি কিন্তু অর্গানিক, পুরো অর্গানিকভাবেই কিন্তু গাছগুলো হচ্ছে। আরেকটা গাছ আমি যেটা দেখাবো মনোজিৎ দা স্পেশাল আমাকে ফোনে বলেছিল, সেটা হচ্ছে এইটা লতানো গোলাপ, তাই তো মনোজিৎ দা? দেখো এটা কিন্তু বানানো হয়েছে এই জিনিসটা লতিয়ে, হ্যাঁ করে ডেকোরেশন করতে চাইছেন। হ্যাঁ আমার মনে হয় লতানে অনেকগুলো ভ্যারাইটি হয়, তার মধ্যে লতানে গোলাপের 4-5টা ভ্যারাইটি হয়। এটা মিনিয়েচার ভ্যারাইটি। এছাড়া একটা বড় ভ্যারাইটি আছে ক্লাইম্বিং পিস, তার নাম। দীর্ঘদিন ধরে মার্কেটে পাওয়া যাচ্ছে না, একটা সময় আমার কাছে ছিল, এখন পাওয়া যাচ্ছে না, আমি পাচ্ছি না। যদি কেউ করতে পারেন বড় ফুল দিয়েও সাজাতে পারেন এরকম আর্চ বানিয়ে, অসাধারণ অসাধারণ। এটা পুরোটা যখন কভার করে নেবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, ঠিক আছে, দারুণ দারুণ হবে কিন্তু। দেখো আমি একটুখানি এদিক থেকে দেখাই তোমাদের ফুলটা, দেখো এই দেখো জিনিসটা অনেকটা এরকম দেখতে। আর এটা কিন্তু একটা বাঁকাড়ি দিয়ে মজিদাই বানিয়েছে, ঠিক আছে, দুর্দান্ত লাগছে। আর বোগানভেলিয়া একটুখানি দেখাই, বোগানভেলিয়া না দেখালে ঠিক হয় না, ঠিক আছে। মনোজিৎদার লাস্ট টাইম যখন এসেছিলাম মনোজিৎদাকে দিয়ে গাছটা কাটিয়েছিলাম আমি, আর তারপর দেখো গাছে প্রচুর ফুল হয়েছে, ঠিক আছে। বোগেনভেলিয়া অ্যাকচুয়ালি তোমাদের ভালো ভালো বাগান দেখাও, নিজেদের বাড়ির যখন বোগেনভেলিয়া দেখাও লোভে পড়ে যাই, লোভে পড়ে এই তোমাদের কাছ থেকে নেশা ধার করে 2-1টা করেছি। হ্যাঁ আমি এত ভালো পারি না। নেশা বাড়তে থাকুক, ঠিক আছে। বোগেনভেলিয়াটা অত্যন্ত সহজ জাতের একটা গাছ, কোনো চাপ নেই, ঠিক আছে। আর নেক্সট টাইম আরও একবার যখন আসবো মনোজিৎদার এই বাগানে, তখন ওই কথা দিচ্ছি আজকে যা ফুল দেখছো তার 10 গুণ ফুল আমি তোমাদের দেখাবো। আমি নিজে দেখে গেছি গত বছর, তোমরাও দেখিয়েছিলাম, আরও একবার কিন্তু দেখাবো। তো মনোজিৎদা থ্যাংক ইউ, এত সুন্দর বাগান তুমি চালিয়ে যাচ্ছ, ঠিক আছে। সবাই একরকমভাবে মনোজিৎদাকে চেনো, সারা বছর মনোজিৎদার একটা ভিন্ন আইডেন্টিটি আমার চ্যানেলে সারা বছর থাকে, কিন্তু এই শীতের সময় কিন্তু মনোজিৎদা আরেক রকমের আইডেন্টিটি নিয়ে নেয়, ঠিক আছে। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। একদম সহজ সরল ছোট ভিডিও ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।